ভালো গাড়ি চালাতে গেলে ভালো গাড়ির লোক আনলোক এগুলো আমরা জানতে হইব। আগেকার গাড়ির আর বর্তমান গাড়ির লোক আনলোক কিন্তু অনেক আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক না? এই গাড়ির লোক আনলোকটা জানতে হইব। আর এই গাড়ির যে ড্যাশবোর্ড মিটারের যে আইকন গুলো ঘরের ভিতরে দেখালাম অফিসের ভিতরে, এই আইকন গুলো কখনো কখনো জ্বলে, এই জিনিসটা দেখতে হইব, মিটারটা একটু ধারণা হলে যেতে হবে, ঠিক না? প্রথম হচ্ছে আমরা গাড়ির লোক আনলোক কিভাবে করবো। এই গাড়িগুলোর লোক ডাইরেক্ট চাবি ঢুকাইয়া মুসা দিয়ে খুলতে হয়। আর এই গাড়ির লোকটা চাবি টিপ দিল, এই যে দেন লক আনলক, লক আনলক লেখা আছে। পাঁচের ডিক্কি খোলার লেগা এমন আরেকটা সুইচ দেওয়া আছে। আমরা যখন লকের মধ্যে টিপ দিবেন গাড়ি লক হইব, আনলকে টিপ দিবেন গাড়ি আনলক হইব। আর কোনো চাবি মুরসামুরসি করতে হবে না। আর যদি চাবিও মুরসাতে আমরা খুলতাম চাই, তাহলে চাবি ঢুকাই দিয়া বামের ফাইল মুরসা দিলে খুলবো, ডাইনে মুরসা দিলে লাগবো। ডাইরেক্ট চাবি টিপ দিলাম, লক লেগে গেল, এই যে লক নাকি। আবার চাবি ইয়া করলাম, আনলক করলাম, এই যে আনলক হয়েছে, ঠিক আছে, একদম ইজিলি। এই যে দরজাটা খুললাম, এই যে লকের সুইচটা, ঠিক আছে, এই যে লকের সুইচটা নাকি। এই যে এমনি ফাইল যদি তাই যে দেখেন, এই টিপ দিলাম, এই যে এমনি গেছে গা, তার মানে লক লক হয়ে গেছে গা। আর যদি এমনি দেই আনলক হয়ে গেছে গা। সময় গাড়ির ভিতরে বই থেকে আপনি হাতে ওইটারে লক আনলক করতে পারবেন। আবার দরজাটা খোলার লেগে এটা টান দিতে হইব। আনলক করার পরে ভিতর থেকে খুললে দরজাটারে এই হ্যান্ডেলটা দিয়ে আমরা টান দিয়া খুলতে হইব। আর এই যে সুইচটা, এই সুইচটা কি এর সুইচ? গ্লাস ওড়ানি নামানোর সুইচ। আপনারা খেয়াল করে দেখবেন এর সুইচ গুলা, ঠিক আছে, খেয়াল করে দেখবেন। এই যে দেখেন কয়েকটা সুইচ দেখছেন, এই সুইচটি কি এর? এই যে এই সুইচটা দেখেন, চাবিটা লাগাইলাম, এই যে চাবিটা লাগাইলাম, ঠিক আছে। লাগানোর পরে এই যে সুইচটা টিপ দিলাম, দেওয়ার পরে দেন গ্লাস গুলা, লুকিং গ্লাস গুলা মডিফাই হইতেছে। কি হইতেছে? লুকিং গ্লাস মডিফাই হইতেছে। আবার এই সুইচটা টিপ ছেড়ে দিলাম, লুকিং গ্লাস গুলা আগের জায়গায় যেতেছে। আবার আমি যদি যে আর, ঠিক আছে, আর মানে রাইট, মানে ডাইন সাইড, ডাইন সাইডের এই গ্লাসটা যদি আমি একটু উপরে উঠাইতাম চাই, একটু নিচে নামাইতাম চাই, আগেকার যে গাড়িগুলো এইগুলো কিন্তু আমরা টিপে টিপে লুকিং গ্লাস ঠিক করে হাতে ধুইরা, কিন্তু এটার মধ্যে হাতে ধুইরা না। এটা কি করতে হবো? ডাইন সাইডের গ্লাস ঠিক করতে চাইলে আরো টিপ দিয়া এমনি এমনি যেদিকে নিতাম চাই এদিকে টিপলে এদিকে যাইবো, যাওয়ার পর আমরা গ্লাস গুলা ওকে হইব। আবার যদি বামেরটা করতাম চাই, তাহলে এল এর মধ্যে দিমু, দিয়া টিপ দিমু, টিপ দিলে কি হইব? গ্লাস আমার মন মতো আমি করে নিতে পারবো। আবার শেষ আমি এমনি অফ করে তুই দিম। বুঝলাম তুই ফাংশনটার কথা? এই যে দেন কয়েকটা সুইচ, এই যে দেখতেছেন সবাই? সবাই দেখলে এই যে সুইচটা ডান দিকে টিপ দিলে গাড়ির ভিতর থেকে বইয়ে পুরোটা লক হয়ে যাবো, বাম দিকে টিপ দিলে সব লোক একবার ছুটে যাবো। গাড়ির মধ্যে ওঠার পরে নিয়ম কি? লকগুলা লাগাই দিতে হইব। আবার পরবর্তীতে আবার যাত্রী নামার সময় লক ছড়াই দিতে হবে। অনেক সময় গাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা থাকে, আপনার লক লাগাইলেন না, লক না লাগানোর কারণে কি হইব? বাচ্চারা টান দেওয়া, হ্যান্ডেল মেরে টান দেওয়া খুলে লাগবে দরজা। এই জন্য দরজা কি করতে হবে? গাড়ি দুইটা গাড়ি চালানোর সময় এসে দিয়ে দরজা লক মারে দিতে হবে। লক মারতে হবে কিভাবে? এই সুইচটা টাইনে দিলে সব লক হয়ে যাবো, আবার এই সাইডে দিলে সব খুলে যাবো। আবার অনেক সময় এই যে সুইচ গুলা বাতি ওই যে এয়ার সুইচ, গ্লাস নামানো উঠানি, আপনি এখন বসে থেকে সাইডটা গ্লাস নামাইতে পারবেন, উঠাইতে পারবেন। ড্রাইভার সিটে বসে এই সাইডটা সুইচ দিয়া, সাইডটা গ্লাসের সাইডটা সুইচ। এখন অনেক সময় পিছনে বাচ্চারা বই থাকে, বাচ্চারা বইয়ে কি করে? পিছনে যে দরজার মধ্যে যেন সুইচ গুলা গ্লাস নামাইবার উঠাইবার কি করে? এই সুইচের মধ্যে টিপ দিয়ে গ্লাস নামাইলা। এখন আপনি এখন বই থেকে গ্লাসের লক লাগাই দিতে পারবেন এই সুইচটা দিয়া। এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা যেমন টিপ নিচে তো দেন, আর কোন লোকে টিপলে গ্লাস নামলো না, উঠতো না। আর যদি টিপ সাইডে দেন তাহলে গ্লাস নামবো, উঠবো। এই জন্য এই সুইচ গুলা কি করতে হইব? চিনতে হইব। চিনছেন তো সবাই? ডানে দিলে সব দরজা লক, বামে দিলে লক ছুটবো। এরকম টিপ দিলে গ্লাস লক, গ্লাস কি উঠে যেত না, নামে যেত না। আর এই সাইডটা সুইচ দিয়ে গ্লাস উঠানি নামানি, এটা হ্যান্ডেল দরজা খোলার, এটা লক হাতে লাগাই পারবেন, খুলতে পারবেন। আর এখন এই সুইচটা হইছে মিররের, আর এটা হচ্ছে গ্যাসের